আর শুরুতে যে খবরের দিকে নজর রাখছি, সামনেই রয়েছে পুজো, আর তার আগে এখনো দিকে দিকে বেহাল রাস্তার ছবি। বর্ষায় রাস্তার দুর্ভোগ কিছুতেই কমছে না, অনবরত বেড়েই চলেছে এই দুর্ভোগ। আর কতদিন এই রাস্তা যন্ত্রণা সহ্য করতে হবে? কলকাতা থেকে জেলা একই ছবি সর্বত্র। রাস্তার গর্ত বড় বড় এবং সে কি গর্তের মধ্যে জমে রয়েছে জল। বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। সামনেই রয়েছে একের পর এক উৎসব, আর তার আগে এখনো দিকে দিকে রাস্তার বেহাল দশা। বর্ষায় রাস্তা দুর্ভোগ ক্রমশ বেড়ে চলেছে। আর কতদিন এই রাস্তার যন্ত্রণা সহ্য করতে হবে, এমনই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কলকাতা থেকে জেলা সব জায়গারই একই ছবি। কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও বড় বড় গর্ত পরিণত হয়েছে। রাস্তা কার্যত বোঝাই যাচ্ছে না যে কোনটা রাস্তা, আদেও রাস্তা না গর্ত। একদিকে জমা জল, তার পাশাপাশি রাস্তা বড় বড় গর্ত। দুর্ভোগের শেষ নেই নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের। এই অভিযোগে তুলছেন তারা। রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। বেড়েই চলেছে এই দুর্ভোগ। আর কতদিন এই রাস্তা যন্ত্রণা সহ্য করতে হবে, এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা থেকে জেলা বেহাল রাস্তার একই ছবি, বিভিন্ন জায়গার একই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খানাখন্দে ভরা রাস্তাঘাট, জেলা থেকে শহর সব জায়গার বেহাল রাস্তার ছবি। বড় বড় গর্ত রাস্তার মধ্যে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। আর প্রায়শই ঘটে চলেছে বড়সড় দুর্ঘটনা। রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেছিল, আমরা গতকাল দেখিয়েছিলাম আপনাকে যে আমাদের খবরের জেরেই অবশেষে টনক নড়েছিল প্রশাসনের, এবং রাস্তার পরিস্থিতি তারা খতিয়ে দেখেছিল। এবং বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম ছবি এখনো রয়েছে। বড় বড় গর্ত, কোথাও খানাখন্দে ভরা, কোথাও জলও রয়েছে গর্তের মধ্যে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। জোকা থেকে শুরু করে গড়িয়া, বেহালা, টালিগঞ্জ, প্রত্যেকটি জায়গার ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে আপনাদের সামনে, যেখানে প্রতিনিয়ত বেড়ে চলেছে এই দুর্ভোগের ছবি। আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে, এই প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কলকাতা থেকে জেলা একই অবস্থা, রাস্তাঘাটের দিকে দিকে বেহাল রাস্তার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বর্ষার জমাজল আর রাস্তার এই অবস্থা, প্রত্যেক বছর একই ছবি উঠে আসে। যখনই বর্ষা আসে আর তারপরই দেখা যায় এই রাস্তার অবস্থা, বেহাল দশা। সামনেই দুর্গাপুজো, আর তার আগে এখনো দিকে দিকে রাস্তার বেহাল দশা। বর্ষায় রাস্তা দুর্ভোগ ক্রমশ বেড়ে চলেছে। আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে, এই অভিযোগ তুলছেন স্থানীয়রা। আমি আমার প্রতিনিধির কাছে চলে যাব, 3 জেলার ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধিরা। কলকাতা থেকে রয়েছেন অয়ন ঘোষাল। আমি অয়নের কাছে সবার আগে যাবো যে অয়ন, তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অয়ন রয়েছে আমাদের সঙ্গে বিধান সরকার হুগলি থেকে। রায়গঞ্জ থেকে রয়েছেন ভবানন্দ সিংহ। আমি সকলকে স্বাগত জানাচ্ছি, এবং এর পাশাপাশি অয়নের কাছে আমি সবার আগে যাবো যে অয়ন, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রাস্তার একই অবস্থা। যে ছবি কালকে তুমি তুলে ধরেছিলে সেখানে তারপর টনক নড়েছিল প্রশাসনের, এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার সে কিন্তু খানাখন্দে ভরা রাস্তা দেখা যাচ্ছে। আর কি কি জানতে পারছো? যেমনটা তুমিও বলছিলে যে উৎসবের কাউন্টডাউন শুরু হতে আর খুব দেরি নেই। 9 তারিখ রাখি পূর্ণিমা, তারপরে 15ই আগস্ট, তারপরে 17 তারিখ, 16 তারিখের পর রয়েছে জন্মাষ্টমী। তারপরে ধাপে ধাপে আমরা বাঙালি আমাদের বৃহত্তম উৎসব দুর্গাপুজো, তার জন্য পথে বেরোবো, কেনাকাটা করতে নামবো। কিন্তু কোন রাস্তা দিয়ে যাব আমরা? যদি এই মুহূর্তে রাস্তার ছবি আর একবার দেখাই, গড়িয়ার কামালগাজী মোড়, অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একেবারে দক্ষিণ প্রান্ত, যেখান থেকে বলা ভালো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস শুরু হচ্ছে। শুরুতেই যদি এটা ট্রেলার হয়, তাহলে বাকি গোটা রাস্তাটার কি অবস্থা এটা সহজে অনুমেয়। এই মুহূর্তে কামালগাজী মোড়, সেখানে সামনের যে রাস্তা, এই রাস্তার এতটাই খারাপ অবস্থা যে প্রাথমিকভাবে কিছু ইট ফেলে 3-4 আগে এই রাস্তার হাল ফেরানোর চেষ্টা হয়েছিল, খুব একটা হাল ফেরেনি, সেটা ছবিতে বোঝা যাচ্ছে। রাস্তার মধ্যে এখনো পর্যন্ত প্রমাণ মাপের একাধিক গর্ত, সেই গর্তের মধ্যে কোনো কোনো জায়গাতে জল জমে রয়েছে, এবং গাড়ি এখান থেকে লাফাতে লাফাতে যাচ্ছে। 4 চাকা গাড়ির ক্ষেত্রে ঝুঁকি কম, কিন্তু এইখানে সমস্ত মানুষ
যারা কলকাতা যাচ্ছেন টু হুইলারে করে, তাদের টু হুইলারগুলো কিভাবে বাউন্স করছে এই অসমান রাস্তার মধ্যে, এই ছবি সরাসরি দেখতে পাচ্ছ তুমি এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে জি24 ঘন্টার দর্শকরা। আবার বড় বড় গাড়ি, বাস, এখান থেকে সরাসরি হাওড়ার সরকারি বাস রয়েছে, এই বাসগুলো যখন এখানে যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে বেরোচ্ছে, বেরোনোর সঙ্গে সঙ্গে একটা বেদম ঝাঁকুনি, তারপর সে যাত্রা শুরু করছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কামালগাজির এই রাস্তা এরকমই বেহাল। জুলাই মাসে আমরা জানি যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জেরে রাস্তার এই যে বেহাল দশা, এই দশা কবে কাটবে, কবে রাস্তাটাকে পাকাপোক্তভাবে সারানো হবে এবং কবে রাস্তায় বেরিয়ে মানুষ একটু স্বস্তির যাত্রা করতে পারবেন, সেটাই বোধহয় এই মুহূর্তে গাড়ি চালক থেকে শুরু করে নিত্যযাত্রী সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের কাছে একটা বড় প্রশ্ন। সৌমি, একদমই অয়ন, সে ছবি দেখা যাচ্ছে, দুর্ভোগ ক্রমশ বাড়ছে এবং সামনে বিভিন্ন উৎসব রয়েছে, আর তার আগে রাস্তার এই বেহাল দশা, এই যন্ত্রণা কবে কাটবে, এই প্রশ্ন কিন্তু এখনো রয়েছে। কলকাতা থেকে বিভিন্ন জেলার ছবি এবার আপনাদেরকে দেখাবো। আমি হুগলিতে চলে যাবো। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, হুগলির কি ছবি উঠে আসছে? দেখো ছবি, হুগলির ছবিটাও কিন্তু ব্যতিক্রম কিছু নয়, তোমাকে সরাসরি দেখাতে চাইবো। দেখো রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে বড় বড় বাহন চলছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, ট্রেকার যাচ্ছে, টোটো যাচ্ছে, এবং এই যে রাস্তা, এই রাস্তাটা খুব সামনেই হচ্ছে জেলা সদর যে হাসপাতাল, এবং এই হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আছে। বুঝতেই পারছো যে কতটা কষ্ট, কতটা দুর্ভোগের মধ্যে তারা পড়ছেন। এবং এই যে রাস্তা, পুরো রাস্তার মধ্যে কিন্তু জল জমে আছে, গর্ত হয়ে গেছে বড় বড়, এবং এখানে কিন্তু দুর্ঘটনা ঘটছে। অনেক সময় টোটো বাদিক থেকে একেবারে ডান দিকে কাটাতে গিয়ে উল্টে যাচ্ছে, এই ঘটনা আমরা দেখেছি। এবং এই রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধীরা বিক্ষোভ অবরোধ এখানে করেছে। এবং শুধু চুঁচুড়ার এই পিপুলপাতি বা এই বিশালক্ষী তলা এলাকা নয়, শহরের সমস্ত রাস্তায় কিন্তু এই অবস্থা হয়ে আছে। অর্থাৎ যে একটানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে যে প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে, সেখানে পিচ উঠে গেছে এবং দেখা যাচ্ছে যে বড় বড় গর্ত হয়ে গেছে, সেই গর্তগুলোই কিন্তু বিপজ্জনক হয়ে আছে। এবং যেভাবে গাড়ি চলছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আমি সরাসরি এখানে যারা রয়েছে একটু কথা বলার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার কি অবস্থা। দাদা, দাদা কি অবস্থা? রাস্তা সমস্যা ছাড়ানো হচ্ছে না কেন, এরকম অবস্থা? দেখুন, রাস্তা বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে হেঁটে যাওয়া খুব দায় হয়ে গেছে। প্রচন্ড বর্ষা এবছর, তাতে আরো খারাপ অবস্থা, যে কারণে আমরা পৌরসভাকে জানিয়েও তারা বলছে বৃষ্টি না থামা অব্দি। বিধান, একেবারে বোঝা যাচ্ছে তারা কতটা ক্ষুব্ধ, তারা যে অভিযোগ তুলছেন দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা হয়ে রয়েছে। তুমি সঙ্গে থাকো, আমি চলে যাবো এবার ভবানন্দের কাছে। রায়গঞ্জ থেকে রয়েছে প্রতিনিধি ভবানন্দ। ভবানন্দ, সেখানের কি ছবি? দেখো, এই মুহূর্তে হয়তো টেকনিক্যাল কিছু কারণে আমি রাস্তার ছবিটা দেখাতে পারছি না, কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হচ্ছে প্রধান শহর সৌমি, আর সেই প্রধান শহরের রাস্তা এখন যেন মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। গোটা শহরের কোথাও রাস্তা খোঁড়া হয়েছে, বলা হয়েছে আজ থেকে 2 মাস আগে বলা হয়েছে যে রাস্তা মেরামত করা হবে, সেই জন্য খোঁড়া হচ্ছে। আবার কোথাও রাস্তা একদম বিহাল, অর্থাৎ গোটা শহরের অর্ধেক রাস্তা খোঁড়া হয়েছে মেরামত করবার জন্য, কিন্তু আজও মেরামত হচ্ছে না, আজও কোনো কাজ হচ্ছে না। অপরদিকে গোটা শহরটার অন্যদিকে যা অর্ধেক রাস্তা তা একদম খারাপ হয়ে পড়ে রয়েছে। হাতে গোনা একটা বা দুটো রাস্তা হয়তো বলা যেতে পারে চলাচলের যোগ্য আছে। অর্থাৎ রায়গঞ্জ শহর, যে প্রধান শহর উত্তর দিনাজপুর জেলার, সেই শহরের যে রাস্তার অবস্থা তা কিন্তু সত্যিই দুর্বিষহ। মানুষজন একদম নাবিশ্বাস ফেলছেন। যারা এখানকার দায়িত্বে রয়েছেন তারা বলছেন বর্ষাগত কারণে বা বিভিন্ন রকম সমস্যায় তারা কাজটা করে উঠতে পারছেন না, দ্রুত কাজ করা হবে, এই আশ্বাস বাণী শুধু শোনা যাচ্ছে, অন্য কিছু নয়। একদম ধন্যবাদ ভবানন্দ। আর আমার অপর আরো দুই প্রতিনিধি অয়ন এবং বিধানকে, তোমাদের দুজনকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।